সালাম আলাইকুম বাইকার ভাইয়েরা, কেমন আছেন? সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটি হচ্ছে মোটরসাইকেলের টায়ারের সাইজ নিয়ে। আপনারা অনেকেই মোটরসাইকেলের টায়ার সাইজ নিয়ে সন্তুষ্ট না। কেউ বলেন এই গাড়িতে এই টায়ার সাইজ দেওয়া ঠিক হয়নি, কেউ বলেন এই গাড়িতে আরেকটু মোটা চাকা দিলে ভালো হতো। তো চিকন চাকা লাগালে আর মোটা চাকা লাগালে কি সুবিধা কি অসুবিধা, এগুলা নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি কোনো গাড়িতে যে স্টক টায়ার থাকে সেটি পরিবর্তন করে মোটা টায়ার লাগাতে চান, তাহলে যে প্রবলেম গুলো পড়বেন এবং যে সুবিধাগুলো পাবেন সেগুলো নিয়েই আজকের ভিডিও। যারা বলেন যে যারা মোটরসাইকেলটা বানিয়েছে তারা হয়তো সামনের এই টায়ারটা দিয়েছে এটা ঠিক করেনি, পিছনে এই সাইজ দিয়েছে এটা ঠিক করেনি, তাদের জন্য বলতে চাই ভাইয়া, আমরা তো মোটরসাইকেল চালাই 5 বছর 10 বছর 15 বছর ধরে। আর যারা মোটরসাইকেল তৈরি করে তারা শত শত বছর ধরে এগুলো নিয়ে গবেষণা করে। শুধু তাই নয়, যারা মোটরসাইকেল তৈরি করে তাদের নিজস্ব ট্রেনিং সেন্টার রয়েছে, তাদের জন্য একটু এলাকা রয়েছে যেখানে তারা মোটরসাইকেল গুলা ড্রাইভ করে, আমাদের চেয়ে অনেক ভালো ভালো ড্রাইভার দিয়ে সেগুলো তারা ড্রাইভ করে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে কর্নারিং করে মোটরসাইকেলের টায়ার গুলোতে কি গ্রিপ দিলে সেটা রাস্তার সাথে ভালো ফ্রিকশন হবে, সেটা রাস্তার সাথে ভালো কামড়ে ধরে থাকবে, সেগুলো নিয়ে তারা গবেষণা করে। আপনার বাম্পার গুলো নিয়ে গবেষণা করে। অর্থাৎ মানে আমরা মনে করি হয়তো তারা কিছু বুঝে না, কিন্তু ব্যাপারটা এমন নয়। আমরা যদি এত বুঝতাম তাহলে আমরা মোটরসাইকেল তৈরি করতে পারতাম, টায়ার বানাইতে পারতাম। তো যারা যেভাবে মোটরসাইকেলটা তৈরি করে, আমি মনে করি কোম্পানি থেকে যেভাবে মোটরসাইকেলটা আসে সেটাই সবচেয়ে উত্তম, সেভাবে চালানো এটাই সবচেয়ে ভালো হবে। এছাড়া আপনি মডিফিকেশন করলে করতে পারেন, সেক্ষেত্রে আপনার পারফরমেন্সও চেঞ্জ হবে, ভালো হতে পারে খারাপও হতে পারে। তো আপনি যদি কোনো টায়ার যদি 80/100 থাকে, সেই জায়গায় আপনি 90/100 লাগান, তাহলে সেটা হয়তো খুব বেশি চেঞ্জ হবে না, এটা 19-20 পরিবর্তন হবে। কিন্তু আপনি যদি 80/100 পরিবর্তে 100/100 বা আরো মোটা টায়ার লাগান, সেক্ষেত্রে আপনার গাড়ির অনেক সমস্যা হতে পারে। এক নম্বরে আপনি গাড়ির স্পিড কমে যাবে, গাড়ির শক্তি পাবেন না, গাড়ির মোটরসাইকেলে তেল অনেক বেশি খাবে। আর সবচেয়ে যে জিনিসটা হবে, জিনিসটা বেমানান লাগবে। বেশি মোটা লাগালে বেমানান লাগবে এবং অনেক ক্ষেত্রে আপনি হয়তো লাগাতেও পারবেন না, কারণ সাইজে যে আপনার মার্কেট থাকে বা অন্যান্য দুই পাশে যেই গার্ড গুলো থাকে সেগুলোর জন্য টায়ার লাগাতে পারবেন না। তো অনেকেই আমরা বলি যে হয়তো যারা এই মোটরসাইকেল গুলো বানিয়েছে তারা হয়তো এই টায়ার গুলো দেওয়া উচিত হয়নি। তো এইগুলো যারা বলেন তাদের ক্ষেত্রে আসলে বলবো, আপনি যদি টায়ার পরিবর্তন করতে চান সত্যি, তাহলে যেটা করতে পারবেন, সর্বোচ্চ আপনি এক সাইজ পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনার গাড়ির টায়ার যদি থাকে 80/100, সেই জায়গায় আপনি 90/100 লাগাতে পারবেন। এক্ষেত্রে আপনার খুব বেশি হেরফের হবে না, মাইলেজও তেমন একটা কমবে না এবং স্পিডও খুব একটা কমবে না, হয়তো একটু ব্যালেন্স আপনি ভালো পাবেন। কিন্তু এছাড়াও যদি আপনি মোটা চাকা লাগান, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনার স্পিড কমে যাবে, আপনার ফুয়েল কস্ট বেড়ে যাবে। আর চিকন চাকায় আমরা যে সবচেয়ে বেশি যে জিনিসটা অনুভব করি সেটা হচ্ছে একটু ব্যালেন্সের প্রবলেম, একটু কর্নারিং এর প্রবলেম। তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার মোটা চাকা ভালো লাগে, তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে যেগুলো মোটা চাকার গাড়ি সেগুলো আপনি কিনেন, ভার্সন 2, আপনার ইয়ামাহা সুজুকি, অথবা আপনার 4B যাদের পছন্দ সেগুলো নেন। কিন্তু আপনি যদি 125 সিসির গাড়িতে অনেক মোটা চাকা লাগিয়ে দেন, সেটা আপনার ব্যালেন্স কিছুটা পেলেও আসলে পারফরমেন্স সেভাবে পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। আপনাদের কারো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। ধন্যবাদ।